আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের পর নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় যে দুই মুসলিম দেশ। এরপর আরও জানিয়ে দিব বেইমানির শাস্তি পাচ্ছে আরবরা, এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের, ধন্যবাদ দিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রধান শত্রু ইরান থাকলেও সাম্প্রতিক যুদ্ধ ও অর্থনৈতিক সংকট তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির কথা তুলে ধরে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি বিশ্লেষক এবং টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুয়াজ গুলানি। ইসরায়েলি এই বিশ্লেষক আরও জানান, ইরানের স্থানে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে তুরস্ক ও পাকিস্তানকে। তার ভাষ্য অনুযায়ী এই দুই দেশই বড় শক্তিধর, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সামরিক শক্তির উপর নির্ভরশীল শাসন ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে। এতে বলা হয়েছে, ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক মারিবে প্রকাশিত এক নিবন্ধে এমন মন্তব্য করেন বুয়াজ গুলানি। এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা একে অপরের বিরুদ্ধে কঠোর মন্তব্য করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি জনগোষ্ঠীর উপর নিপীড়নের অভিযোগ তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে ইরান তুরস্কের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন তিনি। এছাড়া দখলদার ইসরায়েল নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল, কারণ তেল আবিব শত্রু ছাড়া টিকে থাকতে পারবে না। অন্যদিকে পাকিস্তান সরাসরি সংঘাতে না জড়ালেও ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন শাহবাজ সরকারের কর্মকর্তারা। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক পোস্টে ইসরায়েলকে শয়তান ও মানবতার জন্য অভিশাপ বলে উল্লেখ করেন, যদিও পরে সেই বার্তাটি মুছে ফেলা হয়। বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে সংঘাতের পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি হতে পারে, যেখানে পাকিস্তান বা তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের মরুঝড়ে এখন নতুন সমীকরণ, আড়ালে থেকে কলকাঠি নাড়ছে সৌদি আরব। ইরান যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মাঝে রিয়াদ এখন আর কেবল দর্শক নয়, বরং মূল মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বুধবার হোয়াইট হাউসের ফোনের ওপাশে ছিলেন ট্রাম্প, আর এপাশে স্বয়ং MBS। ব্যক্তিগত এই আলাপচারিতায় যুবরাজ স্পষ্ট করে দিয়েছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক করতে হয়, তবে লেবাননের মাটিতে রক্তপাত আগে বন্ধ করতে হবে। এই একটি ফোন কলেই পাল্টে যায় দৃশ্যপট। যুবরাজের সাথে কথা বলার ঠিক একদিন পরেই বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প 10 দিনের এক ঝটিকা যুদ্ধবিরতি ঘোষণা করেন। পর্দার পেছনের এই কূটনৈতিক চাপের খবরটি এখন আর গোপন নেই। পশ্চিমা ও আরব কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সৌদির জোরাজোরিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ইরান আগেই জানিয়েছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না তারা। ইরানের এই কঠোর অবস্থানকে গুরুত্ব দিয়ে রিয়াদ বুঝতে পেরেছিল, লেবাননের শান্তিই হলো হরমুজ প্রণালীর চাবিকাঠি। তাই ওয়াশিংটনের সাথে তেহরানের সেতুবন্ধন তৈরিতে কোমর বেঁধে নেমেছে সৌদি প্রশাসন। বাইরে থেকে মনে হচ্ছে পাকিস্তান এই আলোচনার মূল কেন্দ্র, কিন্তু এর নেপথ্যে রয়েছে সৌদির বিশাল অর্থনৈতিক ও সামরিক শক্তির ছায়া।
দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে পাকিস্তানকে $3 বিলিয়ন ঋণ দিয়ে রিয়াদ নিশ্চিত করেছে যে ইসলামাবাদের মাধ্যমেই তেহরানের সাথে আলোচনার টেবিল সাজানো হবে। এদিকে পরিস্থিতি এখনও ধোঁয়াশায়। নেতানিয়াহু কি ট্রাম্পের এই যুদ্ধবিরতি মেনে চলবেন? ট্রাম্প কি পারবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দমাতে? প্রতিরোধ গোষ্ঠী ইতোমধ্যে লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের প্রত্যক্ষ আলোচনার সমালোচনা শুরু করেছে, যা আগুনের শিখায় ঘি ঢালার শামিল। সৌদি আরবের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী খুলে দেওয়া। যদিও তারা বিকল্প পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি করছে, কিন্তু দীর্ঘমেয়াদী সংকটে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তা রিয়াদ চায় না। তাই তারা এখন এক বিপজ্জনক ডিপ্লোম্যাটিক ড্যান্স বা কূটনৈতিক নৃত্যে মেতেছে। আগামী সপ্তাহে দৃশ্যপট আরও নাটকীয় হতে পারে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক হাই ভোল্টেজ বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী কি তবে পুরোপুরি সচল? দীর্ঘ উত্তেজনার পর ইরান ঘোষণা করল হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ উন্মুক্ত। কিন্তু এই ঘোষণার আড়ালে ভূরাজনীতির সমীকরণটা কি? চলুন জেনে নিই। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20 থেকে 30% এই সরু জলপথ দিয়ে সরবরাহ করা হয়। ইরান যখনই এই প্রণালী বন্ধের হুমকি দেয়, তখনই বিশ্ববাজারে তেলের দাম হয়ে যায় আকাশচুম্বী। ওমান এবং ইরানের মধ্যবর্তী এই জলপথটি থেকে সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলোর পণ্যবাহী জাহাজ চলাচল করে। সহজ কথায়, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মানে পুরো বিশ্বের এনার্জি সাপ্লাই চেইনে ধস নামা। এটি আন্তর্জাতিক জলপথ হলেও এর সবচেয়ে সরু অংশটি ইরানের জলসীমার মধ্যে পড়ে। ফলে ইরান কৌশলগতভাবে এই অঞ্চলের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে। যখনই পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের পরমাণু চুক্তি বা নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা বাড়ে, ইরান এই প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেয়। ইরান এখন কেন এটি সম্পূর্ণ খোলার ঘোষণা দিল? বিশ্লেষকেরা মনে করছেন এটি তাদের একটি ডিপ্লোম্যাটিক মুভ। তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা নৌ চলাচলের স্বাধীনতায় বিশ্বাসী এবং বিশ্ব অর্থনীতিতে বাধা সৃষ্টি করতে চায় না। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার একটি পথ তৈরির চেষ্টা করছে। ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার স্বার্থে এবং বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে তারা হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সংহতি জানাতেও এই সিদ্ধান্ত। তবে আপাতত হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী 22 এপ্রিল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি চলাকালীন সময় পর্যন্ত। ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ খোলার ঘোষণা দিলেও চ্যালেঞ্জ রয়েই গেছে। প্রায়ই এখানে ড্রোন হামলা বা জাহাজ আটকের ঘটনা ঘটে। সেই সঙ্গে আমেরিকার দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় আন্তর্জাতিক অনেক কোম্পানি এই পথে লেনদেনে সতর্কতা অবলম্বন করে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা মূল্যস্ফীতি কমাতে বড় ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম 11% কমেছে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $88.80 দাঁড়িয়েছে, আর WTI ক্রুড ফিউচার্সের দাম হয়েছে $83.89।